তেলাপিয়া মাছ এত স্বাদকা সেই স্বাদ। তো আজকে হচ্ছে বাজারে যাচ্ছি। আজকে হচ্ছে আমি মাছ নিতে আসছি। তো আমি বাজারে এসে একটাও কোনো মাছ পাইনি। তেলাপিয়া মাছ ভালোই একটু পেয়েছিলাম, মানে জ্যান্ত ছিল, সেটাই হচ্ছে নিয়ে এসে রান্না করলাম। আর আজকে আমরা ঘুরতে গিয়ে ভীষণভাবে ভয় পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে মাছ কিনে চলে এসেছি। আজকের মাছ কিনেছিলাম পাবদা মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ, তারপরে চিংড়ি মাছও কিনেছিলাম। তো সেগুলোও হচ্ছে মা কেটে কুটে দিছে। এই তরকারি সবগুলা কেটে দিছে। এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছিলাম, তারপরে আর অন্য তরকারি নিয়ে এসেছি, সেটা রান্না করিনি। আজকে কী কী রান্না করব সেটাই হচ্ছে রেডি করে নিছি। যে পুঁই শাক, তারপরে এই যে তেলাপিয়া মাছ, তারপর পাবদা মাছ, এগুলো সব কিছু রান্না হবে। রান্নায় চলে এসেছি। তারপরে ঘরের কাজগুলো আমার শেষ হয়ে গেছে সব কিছু। আর আজকে প্রচণ্ড গরম ছিল। গরমের কারণে হচ্ছে আমি আর মানে টিকতে পারিনি। আমি করছি আগে গোসল করছি, মানে ঝর্ণার নিচে যাই আমি দাঁড়াই আছি, আমার এত গরম কেন লাগে। তো গোসল টোসল করে তারপরে হচ্ছে রান্না করতে চলে এসেছি। ঘড়িতে একদম 12:30 এখন বেজে গেছে। আর একটু আসলে রেস্ট পাওয়া যায়, কারণ মা হচ্ছে প্রতিদিনই আমাকে তরকারিগুলো কেটে দেয়। তো ওইগুলো আমাকে কাটতে হয় না। আমি হচ্ছে একটু মানে নিরিবিলি আর হচ্ছে সহজেই রান্নাটা করে নেই। আর এখন তো আমার 2টা চুলা, আমি তাড়াতাড়ি রান্না করতে পারি, তাই একটু দেরি করে রান্না করতে আসলে কিছু হয় না। তো এখানেই হচ্ছে আমি ইয়াটা রান্না করব, মানে পুঁই শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। একটু আলু দিয়ে দিলাম, আর হচ্ছে ডাঁটাটা যেহেতু একটু পরে সেদ্ধ হবে, সেই জন্য ডাঁটা আর হচ্ছে আলুটা আগে একটু কষিয়ে নিতেছি। তো মা বলল যে কষিয়ে না নিলেও হয়, এমনি করে রান্নলেও এটা গলে যায়। শাকগুলো এত ভালো ছিল, সত্যি কথাই একদম গলে গেছিলো, আর মজাও হয়েছিল অনেক পরিমাণে। যাই হোক, এখানে পাবদা মাছ কিন্তু আমি আর কখনো রাঁধিনি, আজকে প্রথমবার রান্না করব। কিন্তু মাশাল্লাহ, মা তারা সবাই খেয়ে অনেক প্রশংসা করছে যে অনেক মজা হয়েছে। যাক, আমার তো শুনেই ভালো লেগেছে যে আমি প্রথমবার পাবদা মাছ রান্না করেছি, তারা খেয়ে এত ভালো বলেছে। আর হচ্ছে মজার ব্যাপার, এই যে তেলাপিয়া মাছের গল্প কেন করলাম সেটাও বলবো। আর কারণ হচ্ছে বলে দেই, জান্নাতের বাবা আজকে খেয়ে তেলাপিয়া মাছের প্রশংসা করছে। তো সেই জন্যই বললাম তেলাপিয়া মাছ এত স্বাদ কেন। এই মনে হয় প্রথমবার তেলাপিয়া মাছের সুনাম করছে, তো আমি সেটা বলবো না। সেটা কি কখনো হয়? যাই হোক, এই যে পাবদা মাছ একটু আলু দিয়ে রান্না করতেছি। আর গরমের কারণে রাত্রে আমি হচ্ছে সন্ধ্যার পরে সবগুলো তরকারি গরম করি। আজকে হচ্ছে গরম করিনি, একটু আলসেমি করেছি। আবার হচ্ছে কি আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে অর্ধেকটা তরকারি হচ্ছে নষ্ট হয়ে গেছে। মা হচ্ছে খুবই কষ্ট পাইছে। তো আমি মনে মনে ভেবে রেখেছি তাকে হচ্ছে আর একদিন পাবদা মাছ এনে এইভাবে করে রান্না করে দিব। যাই হোক, গরম তো বললাম গরম, সেটা আর বলার কিছু নাই। তারপর একটু আইসক্রিম খাইতেছিলাম, ওদিকে রান্নাগুলো হচ্ছে আর আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি। আর আজকে তো সকালে বললাম যে আমার ভাইগনারা আসছে, মানে বলি নাই, সকালে আর কি গিয়েছিলাম ওরে সাথে নিয়ে, ভাগ্নিকে সাথে নিয়ে হচ্ছে বাজারে গিয়েছিলাম। সব কিছু আর কি কেনাকাটা করে নিয়ে এসেছি। আর এখন আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে হচ্ছে এইদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করার পালা। এই যে হচ্ছে মাছটা সুন্দর করে রান্না করতেছি। আর আজকে হচ্ছে একটু ভালো করেই রান্না করার চেষ্টা করেছি। কেন মজা হয় না আমি বুঝতে পারি না। কারণ হচ্ছে অনেকের ভিডিওতে দেখি তেলাপিয়া মাছ খেয়ে এত সুনাম করে, আমি আজকে মনে মনে ভেবেছিলাম আমার তেলাপিয়া মাছ রান্না কেন মজা হবে না। সেটা ভেবে ভেবে আমি হচ্ছে আজকে বেশ মজা করে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছি।
এখানে হচ্ছে বেশি কিছু দেইনি, প্রতিদিনের রান্নার মতোই ওই যে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করা, এই সমস্ত সব কিছু একটু দিয়ে দিয়ে মজা করে রান্না করেছি, তো বেশ মজা হয়েছিল। তারপরে হচ্ছে এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেকগুলো থালা বাসন হয়ে গেছে অলরেডি। সকালে যেগুলো হচ্ছে খালা ধুয়ে দিয়ে গেছে সেগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর রান্না করার পরবর্তীতে আবার হচ্ছে এইগুলো হয়ে গেছে, কারণ ওই যে আমরা আইসক্রিম খেয়েছি, তারপর আদা রসুন ব্লেন্ডার করা ছিল না, সেগুলোও করছি। তো সেই কারণে হচ্ছে বেশ ময়লা হয়েছে, তো এগুলো আবার হচ্ছে ধুয়ে নিতেছি। আর মানে কাজ শেষই হয় না, কি আর করব, তো কিছুই করার নাই, কাজ তো করতেই হবে। যাই হোক, কাজ করতে করতে সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যাই হোক, থালা বাসনগুলো ধোয়া প্রায় হয়ে গেছে, এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি, আর অনেক কাজ রয়ে গেছে। এখন হচ্ছে থালা বাসনগুলো ধোয়া শেষ করে চুলাটা সুন্দর করে মুছে নিব। তারপরে বাবুকে খাওয়ানো বাকি রয়ে গেছে। মানে যতই মনে করি যে আমার কাজগুলো শেষ, এখন হচ্ছে আমি রেস্টে থাকবো, কিন্তু কখনোই এটা হয়ে ওঠে না। মানে কাজ একটার পর একটা কিন্তু রেডি হয়ে থাকে আমার জন্য। তো থালা বাসনগুলো ধোয়া শেষ করে এখন এই যে চুলাটা সুন্দর করে মুছে আবার যেই জায়গায় ছিল সেটা ওখানে আবার রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে ভাত খেতে চলে এসেছি, কারণ আমি আজকে অলরেডি লেট। বাবুকে খাওয়ানো শেষ করে তারপর হচ্ছে আমি খেতে আসছি। তো সে রুমের ভিতরে একলা ভালো লাগে না, আমাদের কাছে চলে এসেছে। তো আজকে হচ্ছে আমি কিন্তু ভাতটা বাড়িনি, মা আর হচ্ছে ভাগ্নি ওরা ভাত এদিকে নিয়ে আসছে, তো পাতিল ধরে নিয়ে আসছে, তো সেইভাবেই হচ্ছে আমরা খাইতেছিলাম। আর এই যে মজাদার তরকারিগুলো দেখাইতেছিলাম, ভাগ্নি তা ওরা সবাই খাইতেছে, আর আমরাও অবশেষে বাবুকে রেখে আমি হচ্ছে খেয়ে নিছি। তারপর হচ্ছে বিকালে একটু সবাই শুয়েছিলাম আর কি, একটু ঘুমানোর পরে হচ্ছে বাইরে আসছি, আমাদের যে এখানে মেলা হয় এইখানে আসছি। তো জান্নাত তো খুবই আমাকে প্যারা দিচ্ছে, ও একটু নাগরদোলায় উঠবে, তো আর কি করব, নাগরদোলায় উঠেছি। ওঠার পরে যে অবস্থা হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা আমাদের। আমি তো উঠবই না, রাজি হইতেছিলাম না, তো ও কিন্তু ছোট মানুষ অনেক কান্না করতেছিল। তারপরে অনেকক্ষণ পরে হচ্ছে রাজি হয়েছি যে এখানে তাকে উঠাবো। উঠানোর পরে একটু ভয় তো পেয়েছে, এই যে সে আমাকে কিন্তু মাইরি দিতেছে, আমি কেন ওকে নিয়ে ওখানে উঠবো না। তারপরে ভাইয়াদেরকে বললাম যে একটা দুইটা ঘুরানি দিবেন একদম আস্তে করে, তো ওই সামান্য করে ঘুরানি দিছে, ওটাতেই হচ্ছে ভয় পেয়ে গেছে। তো আবার বেশি ভয় পায়নি, সামান্য একটু, যেমন উপরে উঠছে তখন একটু ভয় পেয়েছিল। তো বিকালবেলা আমরা মজা করেছি অনেক। যাই হোক, আজকের ভিডিওটা কেমন ছিল আমার প্রিয় আপুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।